ভিডিও শুরু করার আগে আপনি যদি এই ভিডিওটির পার্ট 1 না দেখে থাকেন তাহলে আমি অবশ্যই রিকমেন্ড করব ভিডিওটির পার্ট 1 দেখে আসার জন্য। ধন্যবাদ। অ্যান্ড লাস্ট দ্য নট দ্য লিস্ট, এমসিকিউ। আর এমসিকিউ আমি দেখাবো কোনটার মাধ্যমে? ক্যামব্রিজ 14 টেস্ট 1। সো এইটার সেকশন যে 3 পার্টটা আছে সেটার এমসিকিউটা আমি আপনাদের দেখাবো। আগে বলে রাখছি এটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন টাইপ, যেটাতে সবাই আসলে সমস্যায় ভুগে। পার্সোনালি আমিও সমস্যায় ভুগেছিলাম যখন আমার প্রিপারেশন আমি নিচ্ছিলাম। সো এইটার হচ্ছে সিটিজ বাই দ্য সি, এইটাতে আমি আজকে এটা নিয়ে কথা বলবো। সো এইখানে যদি আসেন, প্রথম কথা এমসিকিউর ক্ষেত্রে এটা পয়েন্ট টু বি নোটেড, মাথায় রাখবেন, সেটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে আপনার হচ্ছে কোয়েশ্চেনের থেকে অপশনটা বেশি আপনি মাথায় রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, কোয়েশ্চেনের থেকে অপশনটা বেশি ইম্পর্টেন্ট। আমি বলছি না আপনি কোয়েশ্চেন পড়বেন না, কিন্তু মাথায় অপশনের কিওয়ার্ডটা মাথায় যেন আপনার চলতে থাকে। অপশনের কিওয়ার্ডটা দাগানোটা খুব ইম্পর্টেন্ট। সো এখানে যেমন দেওয়া আছে সিটিজ বিল্ড বাই দ্য সি। সো এইখানে হচ্ছে সিটিজ বিল্ড বাই দ্য সি, বুঝতেই পারছেন যে টপিকটা কি। সো এইখানের ক্ষেত্রে আপনার কাজ করতে হবে যে হচ্ছে কোয়েশ্চেনটা আমি যদি পড়ি, কার্লা অ্যান্ড রব ওয়ার সারপ্রাইজড টু লার্ন দ্যাট কোস্টাল সিটিজ, কি বোঝাচ্ছে? কার্লা অ্যান্ড রব ওয়ার সারপ্রাইজ, তার সারপ্রাইজ হচ্ছে এটা জেনে দ্যাট কোস্টাল সিটিজ, দেন কোস্টাল সিটিজ নিয়ে এখন 3টা বর্ণনা আসবে। contain nearly half the world's population, include most of the world's largest cities, are growing twice as fast as other cities. 3টা অপশন। এখানের মধ্যে আপনার এখন কি করতে হবে? কিওয়ার্ডস গুলো দাগিয়ে ফেলতে হবে। যেমন আপনি যখন আপনার যখন শুরু হবে যে সেকশন 3 শুরু হচ্ছে, তার আগের থেকে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্ড হচ্ছে অপশনগুলো পড়ে ফেলতে হবে। যখন আপনার ওই আগের মতোই, যখন আপনার সেকশন 2 তে আপনাকে বলবে যে আপনি হচ্ছে ট্রান্সফার করেন অ্যান্সার, তখনই হচ্ছে সেকশন 3 এগুলো পড়া শুরু করে ফেলতে হবে। সো এখানের মধ্যে এই নাম্বারে যে কন্টেইন নিয়ার হাফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন, এখানে হাফ অ্যান্ড ওয়ার্ল্ডস পপুলেশন হচ্ছে মেজর কিওয়ার্ড, দাগিয়ে ফেলবেন। ইনক্লুড মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সিটিজ, ওয়ার্ল্ড লার্জেস্ট সিটিজ, মেজর কিওয়ার্ডস। আর গ্রোয়িং টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ আদার সিটিজ, গ্রোয়িং টুয়াইস, মেজর কিওয়ার্ডস। এখানে যে 3টা দাগিয়ে ফেলেছেন, এরপরে নিচেরটায় যাবেন অ্যাকর্ডিং টু রব বিল্ডিং coastal cities near to rivers. According to Rob, building coastal cities near to rivers then may bring population to the cities, may reduce the land available for agriculture, may mean the countryside is spoiled by industry. May mean the countryside is spoiled by industry. So এখানে বেসিক্যালি বলা হয়েছে কি? বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু রবের ক্ষেত্রে বিল্ডিং কোস্টাল সিটিজ নিয়ার টু রিভার্স, যেসব বিল্ডিং হচ্ছে সিটিসের রিভারের কাছাকাছি থাকে, যেসব বিল্ডিং সিটিসগুলোতে রিভার্সের কাছাকাছি থাকে, সেটার জন্য কি সমস্যা হয় বা কি কি ঘটে সেটাই হচ্ছে এখানে ডেসক্রাইব করা হয়েছে। সো মে ব্রিং পপুলেশন টু দ্য সিটিস, মে রিডিউস দ্য ল্যান্ড অ্যাভেলেবল ফর এগ্রিকালচার। সো মে ব্রিং পপুলেশন টু দ্য সিটিস, এখানে পপুলেশন হবে মেজর কিওয়ার্ডস। মে রিডিউস দ্য ল্যান্ড অ্যাভেলেবল ফর এগ্রিকালচার, রিডিউস ল্যান্ড অ্যান্ড এগ্রিকালচার, 3টা কিওয়ার্ডস দাগিয়ে ফেলবেন। May mean the countryside is spoiled by industry, spoiled by industry and countryside, major keywords. So এইভাবে যদি আপনি হচ্ছিল প্রত্যেকটা দাগিয়ে দাগিয়ে হচ্ছে কিওয়ার্ডস গুলো ফাইন্ড আউট করেন, তখন হবে কি? কোয়েশ্চেনের থেকে আমি আবার বলছি, অপশনটা যেহেতু মাথায় আছে, যখনই কোয়েশ্চেনটা দেখবেন যে পড়ছে, যখনই কোয়েশ্চেনটা পড়ছে তখনই অপশনগুলোর এই কিওয়ার্ডস দিকে আপনার চোখটা পড়ে রাখতে হবে। যখনই হচ্ছে রিডার বলতে বলতে এই মেজর কিওয়ার্ডস এর কাছাকাছি আসবে, আপনি বুঝে নেবেন যে আপনার কোন অপশনটা এখন চলছে, তখনই আপনি অ্যালার্ট হয়ে যাবেন। এবং এমসিকিউর ক্ষেত্রে আমি পার্সোনাল একটা টিপস দিব, সেটা হচ্ছে এমসিকিউতে কিন্তু কখনো, লিসেনিং এমসিকিউতে কখনো আপনার যেটা কারেক্ট অ্যান্সার সেটা শুরুতেই বলে ফেলবে না, বা যেটা কারেক্ট অ্যান্সার সেটাই খালি বলবে না আর বাকিগুলো হচ্ছিল বাদ দিয়ে রাখবে, কখনোই না। আপনাকে এখানে হিউজ লেভেলের পাজল করা হবে, সেকশন 2 থেকেও বেশি। এখানে এমন টাইপের পাজল করা হবে যে আপনার হচ্ছে কোয়েশ্চেনটা পড়বে, তারপরে এ বি সি 3টাই হচ্ছে যে বলে যাবে, 3টাই বলে যাবে। এই 3টার মধ্যে এখন আপনার বুঝতে হবে যে কোনটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। সো এখানের মধ্যে আমার যে পার্সোনাল একটা টিপস হচ্ছে, আপনি অবশ্যই যখনই আপনি শুনতে থাকবেন যে রিডার বলছে, যখনই দেখবেন কোনো কন্ট্রোডাক্টরি ওয়ার্ডস, দেখবেন একটা
একটা অপশন পুরোপুরি মিলে যাচ্ছে, রিডার বলছে এবং আপনি বুঝতে পারছেন যে এটাই হবে, লাস্টে যে একটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস বলে যে নো আই ডোন্ট থিঙ্ক সো, বা এরকম বলবে ইন মাই পয়েন্ট অফ ভিউ, বাট আই থিঙ্ক দ্যাট, এরকম টাইপের কিছু কন্ট্রাডিক্ট ওয়ার্ডস আছে বা ফ্রেজ আছে, সেটা বা ইন অন দ্য আদার হ্যান্ড, ইন মাই পয়েন্ট অফ ভিউ, এরকম টাইপের কিছু ওয়ার্ডস দিয়ে সে পুরো গেমটা চেঞ্জ করে ফেলবে, অ্যান্সারটাই চেঞ্জ করে ফেলবে। তো অবশ্যই পুরো হচ্ছে তিনটা অপশনই যখন শুনবেন, তিনটা অপশন শোনার আগেই প্রথমে একটা অপশন মনে হচ্ছে যে মিলে গেছে, সেটাই হচ্ছে দাগায় ফেললেন, তাহলে এটা ভুল করবেন, আপনি একটা ট্র্যাপে পড়বেন। এটাই হচ্ছে লিসেনিং এর সেকশন 3 তে ট্র্যাপে ফেলা হয় আপনাকে। সো অবশ্যই যখনই হচ্ছে অপশনগুলো বলবে পুরোটা শুনবেন, তিনটা অপশনই শুনবেন, তারপরে ডিসাইড করবেন কোনটা হচ্ছে, এবং কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। যখনই দেখবেন কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস ইউজ করা হয়েছে, বুঝবেন তার সেকেন্ডটাই হচ্ছে আপনার অ্যান্সার। কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস নিয়ে আমার ডেডিকেটেড যদি আপনার ভিডিও চান, অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। যদি আপনি দেখে আপনাদের হচ্ছে কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস নিয়ে হচ্ছে জানার ইচ্ছা খুব বেশি, তাহলে আমি হচ্ছে নেক্সট কন্টেন্ট আমার বা সামনের কন্টেন্টে আমি কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। কিছু কিছু ক্ষেত্রে এমনও হবে প্রথমেই হচ্ছে আপনার অ্যান্সারটা বলে দিবে, তারপরে বাকি দুইটা আপনাকে ঘোরাবে। মানে ব্যাপারটা এরকম যে আপনাকে বললো যে যেমন প্রথমটার কথাই আমি বলি, কন্টেন নিয়ারলি হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন, বললো যে এটা আসলে হাফ অফ দ্য পপুলেশনই হচ্ছে ক্যারি করে। তখন আরেকটা বক্তা বললো না, আমার কাছে মনে হয় না এটা হাফ অফ দ্য পপুলেশন ক্যারি করে, আমার কাছে মনে হয় যে এটা খুবই কম পরিমাণ পপুলেশন ক্যারি করে পুরো মেজরিটির মধ্যে। আরেকজন বলল না, আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমামই ক্যারি করে, হাফ বা সামান্য না, ম্যাক্সিমামই ক্যারি করে। তারপরে আবার হচ্ছে প্রথমজন বললো না, কিন্তু হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য জার্নাল বা লন্ডন জার্নাল বা যে কোনো জার্নালের মতে আসলেই হচ্ছে হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ক্যারি করে এটাতে, এটা আমি পড়ছি। তখন বাকি দুজন বললো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ যদি এই জার্নাল বলে, এই জার্নালটা বলছে, তাহলে অবশ্যই হতে পারে। এই যে প্রথমে একজন বলল মতামত, তারপর আরো দুইটা মতামত দিল, লাস্টে প্রথম মতামতটা এগ্রি করলো, এটা হচ্ছে একটা ট্র্যাপ। তো এরকম হয় যে প্রথমে অ্যান্সারটা বলে দেয়, তারপর ওটাকে ঘোরানো হয়। তো এই জন্য আমি বললাম যে এটা যে কোনো একটা পোর্শন এটা আসতে পারে, আপনাকে ঘোরাবে, হয় আপনাকে প্রথমে অ্যান্সার দিয়ে ঘোরাবে, না হলে আপনাকে লাস্টে অ্যান্সার দিয়ে ঘোরাবে। সো এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, যদি সামহাউ আপনি সাপোজ পড়ছেন, আপনি সাপোজ দেখছেন, আপনি একটা কোয়েশ্চেন দেখলেন, ABC তিনটাতেই হচ্ছে আপনার তিনটাই হচ্ছে অপশন বলছে, আপনার কোয়েশ্চেনে তিনটা অপশনই বলছে, কিন্তু আপনি বের করতে পারলেন না যে কারেক্ট অ্যান্সার কোনটা। এটা তো হতেই পারে। যদি আপনি না বুঝতে পারেন যে কারেক্ট অ্যান্সার কোনটা, তাহলে আপনি তিনটা অপশনের মধ্যে যে অপশনটা আপনার মনে হবে যে না, এটা আসলে হওয়ার পসিবিলিটি নাই, তিনটার মধ্যে যে কোনো একটা আপনি পাবেনই, যেটা হচ্ছে আপনি 100% শিওর থাকবেন যে এটা হবে না। আপনার যখন রেকর্ডিং চলবে তখনই আপনি ওটাকে ক্রস দিয়ে ফেলবেন। ইনফ্যাক্ট এটা আপনি প্রত্যেকটার ক্ষেত্রে এই কাজটা করবেন, ক্রস রাইট এই মেথডটা ইউজ করবেন। এটা খুবই কার্যকরী একটা মেথড। কারণ হচ্ছে কি, আপনার তো এটা খুব ফাস্ট ফরওয়ার্ডিং ভাবে আপনার একটা কোশ্চেন পর একটা কোশ্চেন চলে যেতে থাকবে। সাপোজ আপনি একটা কোশ্চেন হচ্ছে অ্যান্সার ধরতে পারলেন না, আপনি যদি সেটাতেই পড়ে থাকেন, আপনার বাকি কোশ্চেনে কিন্তু সে যেতে থাকবে, রিডার আপনার জন্য অপেক্ষা করবে না। তখন দেখা যাবে আপনি একটা কোশ্চেনই পড়ে আছেন, ওইটার কারণে বাকি কোশ্চেনগুলো আর ধরতে পারছেন না, ক্যাচ করতে পারলেন না। এর জন্য যখনই একটা কোশ্চেন দেখবেন কনফিউজিং লাগছে আপনার কাছে, আপনি যেটা মনে হচ্ছে যে এটা আপনার বলা হয়নি বা আপনি 100% শিওর এটা হবে না, সাথে সাথে ক্রস দিয়ে বাকি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবেন, ওইটা ওইভাবে রেখে দিয়ে। এতে লাভ কি, যখন আপনার প্রত্যেকটা কোশ্চেন ধরা শেষ, লাস্টে আপনাকে 10 মিনিট টাইম দিচ্ছে ট্রান্সফার করার জন্য, 10 মিনিট তো আর লাগে না ট্রান্সফার করতে, তখন যে আপনি সেই কোশ্চেনে যে তখন যে বাকি যে দুটো অপশন আছে সেটার মধ্যে থেকে আপনি বের করার চেষ্টা করবেন যে কোনটা রাইট অ্যান্সার হওয়ার চান্স সবচেয়ে বেশি। এতে লাভ কি, আপনি একটা অপশন অলরেডি ক্রস করে ফেলেছেন, তো বাকি দুটো অপশন আছে। লাভ হচ্ছে এই দুটো অপশনের মধ্যে এখন 50-50 চান্স যে কোনো একটা হতে পারে। তো এতে লাভটা হলো কি, আগে তিনটা অপশন থেকে বের করতে হতো, এখন দুইটা অপশন থেকে আপনি বের করতে পারবেন। এখানে পসিবিলিটিটা বা প্রবাবিলিটিটা বেড়ে যায় যে রাইট অ্যান্সারটা বের করতে। হয়তো আমি 100% শিওরই বলতে পারবো না, কিন্তু আপনি কিছুটা ড্যামেজ হচ্ছে অ্যাভয়েড করতে পারবেন। সো যখনই দেখবেন যে অ্যান্সার বের করতে পারছেন না, অন্য কোশ্চেনে চলে যাচ্ছে কিন্তু আপনি এখনো কনফিউজড, যেটা মনে হচ্ছে এই অপশনটা হবে না 100% শিওর, ওটা তখনই কেটে বাকিটা চলে যাবেন। এটা আপনার জন্য একটা বেনিফিশিয়াল টিপস আকারে কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে। সো এইভাবে হচ্ছে সেকশন 3 বা এমসিকিউ পার্টটা আপনার হ্যান্ডেল করতে হবে। আই নো এমসিকিউটা খুবই টাফ, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু আপনি যত বেশি হচ্ছে আপনি এটা নিয়ে হচ্ছে কাজ করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত বেশি
বেটার হচ্ছে রেজাল্ট বের করতে পারবেন। এবং আমি বলবো এমসিকিউর ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যামব্রিজ বুকসের পিছনে আপনার হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্ট আকারে অ্যান্সার থাকে, মানে হচ্ছে আপনার রিডার আপনার ভয়েস ক্লিপে যে কথাগুলো যে কনভারসেশনগুলো চালিয়েছে সেটা পুরোটা স্ক্রিপ্ট আকারে থাকে এবং যেখানে যেখানে অ্যান্সার থাকে সেটা হচ্ছে মার্ক ডাউন করা থাকে। যেমন হচ্ছে এই যে এরকম ভাবে, এই যে হচ্ছে বইয়ের শেষের দিকে এইভাবে হচ্ছে লেখা থাকে, আই থিঙ্ক ক্যামেরাতে দেখা যাচ্ছে, এইভাবে হচ্ছে লেখা থাকে। আপনার হচ্ছে আপনি যখনই অ্যান্সার শেষ করবেন, মানে আপনার লিসেনিং শেষ করবেন, আপনি এটা হচ্ছিল সেকশন 1, সেকশন 2, সেকশন 3 সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে খুবই কাজে লাগে। আপনি এমসিকিউ রেকর্ডিংটা আবার স্টার্ট করে ধরে ধরে দেখবেন কোথায় কোথায় আপনার অ্যান্সারগুলো ছিল এবং আপনি কি কি ভুল করেছেন। এইভাবে যখন আপনি একটি করে এমসিকিউ শেষ করবেন, একটা করে সেকশনের এমসিকিউ, এবং হচ্ছে পরে যে হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্টটা মিলিয়ে হচ্ছিল আবার দেখার চেষ্টা করবেন হোয়াট ইজ দ্য মিস্টেক দ্যাট ইউ হ্যাভ, বা আপনি কি কি হচ্ছে মিস্টেক করেছেন, তখন হচ্ছে আপনি ইমপ্রুভ করতে পারবেন বা আপনার ইমপ্রুভমেন্টটা প্রকাশ পাবে। আই নো দিস ইজ টাফ, বাট প্র্যাকটিসের মাধ্যমে আপনি হচ্ছে পারফেক্ট হওয়ার সকল সম্ভাবনা থাকে এবং পসিবিলিটি আছে। সো আপনি যদি আমার দেখানো উপায় হচ্ছে প্র্যাকটিস করেন, আপনি ইজিলি হচ্ছে এমসিকিউ থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে বা ভালো লাগবে। আপনাদের যদি লিসেনিং নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের কমেন্ট করতে খুবই ভালোবাসি এবং প্রত্যেকটা অ্যান্সার তো পছন্দ করি। আমি শুরুতেই বলেছি যে এই প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আসবে, যেখানে আমি লাইভ আপনাদের দেখাবো যে কিভাবে অ্যান্সার গুলো সলভ করতে, বা আমি কিভাবে সলভ করেছিলাম এক্সামের টাইমে। সেটার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে এবং অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আমি আসবো আপনাদের সামনে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাইট সুমন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।